এটা হচ্ছে 2025 সালের নতুন বইয়ের কি কথা, টুনুর কথা। কি টুনুর কথার অনুশীলনীগুলো আমরা কি করব, বের করব। হ্যাঁ, অনুশীলনীগুলোতে আছে যে প্রথমে আছে যে হচ্ছে কি শব্দের অর্থ। শব্দের অর্থগুলা পুরাতন বইয়ের পিছনে বা বইয়ের পিছনে নাই, নতুন বইয়ের পিছনেও নাই, আর পুরাতন গাইডেও নাই। ঠিক আছে, তো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। শব্দের অর্থ আমি সংগ্রহ করে দিব, শূন্যস্থানে সংগ্রহ করে দিব, কিন্তু তোমাকে 3 নাম্বার 4 নাম্বার এগুলো যদি তুমি এটাকে আবার ভালো করে পড়ো, টুনুর কথার যদি আবার রিডিং সুন্দর করে পড়ো, তাইলে তুমি বের করে ফেলতে পারবা নিজে নিজে। আর না পারলে অবশ্যই আমি দিয়ে দিব। তো ঘূর্ণিঝড় শব্দের অর্থ হচ্ছে যে কি ঝড়ের পাক। গুণ টানা শব্দের অর্থ হচ্ছে দড়ি দিয়ে বেঁধে টানা। দুর্ভিক্ষ শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। নবান্ন অর্থ নতুন ধান কাটার পর যে উৎসব করা হয়। হ্যাঁ, বা নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসটা উল্লেখ করতে পারো। ফা কপ কাপ। নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে যে উৎসব করা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে নবান্ন উৎসব। বিদ্রোহী হতো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধচারী অথবা বিদ্রোহী। বিদ্রোহী পড়লে তো মিলেই যাবে, এটা একটু কষ্ট হলেও এটা পড়বা, প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধচারী। ঠিক আছে, তারপর দেখো এখানে 2 নম্বরে শুধু আমি উত্তরটা লিখছি। জয়নুলের বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। কি নদী বয়ে গেছে? এই তো ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। তারপরে 1970 সালে তিনি 2টি বিখ্যাত ছবি নবান্ন ও মনপুরা 70 আঁকেন। গ নাম্বার, মনপুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। ঘ 1948 সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিল্পাচার্য মৃত্যুবরণ করেন 1976 সালে। কত সালে? 76 সালে। 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা, 3 নাম্বারে আছে হচ্ছে জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি। জয়নুল আবেদিনের নাম এখানে রিডিং পড়ার ভিতর দেওয়া আছে। টুনু জন্মসাল ও জন্মস্থান দেওয়া আছে, শৈশব তিনি কেমন ছিলেন এগুলা দেওয়া আছে, এই মৃত্যু তারিখও লাস্টে দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে, রিডিং পড়ার ভিতর সব পাওয়া যাবে। হ্যাঁ, 1914 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 28 মে মৃত্যুবরণ করেন। এখানে জন্মসাল মৃত্যুসাল দুটোটাই আছে, আরগুলো আছে তার বিখ্যাত আঁকা ছবি কোনটা, তার গড়ে তোলা প্রতিষ্ঠান, মৃত্যুর তারিখ সবই আছে এখানের ভিতর।